বাংলাদেশের যেখানে আছো ফার্স্ট ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমি আজকে তোমাদের সাথে অ্যানাটমির সাবডিভিশন, অ্যানাটমিতে কয়টা কার্ড আছে, অ্যানাটমি কিভাবে পড়তে হয়, অ্যানাটমির কোন বই পড়বে তোমরা, এবং আমার বইগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো শুরু করি। অ্যানাটমি একটা ফার্স্ট সাবজেক্ট, এর অনেকগুলো সাবডিভিশন। নাম্বার 1 গ্রস অ্যানাটমি অর ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি অর ক্যাডাভারিক অ্যানাটমি। নাম্বার 2 মাইক্রোস্কোপিক অ্যানাটমি। নাম্বার 3 ডেভেলপমেন্টাল অ্যানাটমি। নাম্বার 4 রেডিওলজিক্যাল অ্যানাটমি। নাম্বার 5 সারফেস অ্যানাটমি অর লিভিং অ্যানাটমি, অ্যান্ড নাম্বার 6 ক্লিনিক্যাল অ্যানাটমি। এখন দেখো, অ্যানাটমি আমরা কিভাবে স্টাডি করি। বডিটাকে 6টা রিজিয়নে ভাগ করা হয়: হেড, নেক, সুপিরিয়র এক্সট্রিমিটি, থোরাক্স, অ্যাবডোমেন, ইনফিরিয়র এক্সট্রিমিটি, এভাবে 6টা রিজিয়নে আমরা ভাগ করি। এটাকে আবার রিজিওনাল অ্যানাটমিও বলা হয়। এখন দেখো, তোমাদের যে ক্লাস শুরু হবে ডিসেকশন হলে, সেখানে কিন্তু আমরা কার্ড সিস্টেমে তোমাদেরকে পড়াই। আমাদের 6টা কার্ড। ফার্স্ট কার্ড থোরাক্স, সেকেন্ড কার্ড সুপিরিয়র এক্সট্রিমিটি, থার্ড কার্ড অ্যাবডোমেন, ফোর্থ কার্ড ইনফিরিয়র এক্সট্রিমিটি, ফিফথ কার্ড হেড নেক, অ্যান্ড সিক্সথ কার্ড ব্রেইন অ্যান্ড আইবল। এবং তোমাদের পরীক্ষা দিতে হয় 6টা কার্ড ফাইনাল। আবার এই 6টা কার্ডকে আবার 3টা টার্মের মধ্যে নিয়ে যাওয়া হয়, 3টা টার্ম ফাইনাল। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কার্ড, দ্যাট ইজ থোরাক্স অ্যান্ড সুপিরিয়র এক্সট্রিমিটি নিয়ে ফার্স্ট টার্ন, অ্যাবডোমেন অ্যান্ড ইনফিরিয়র এক্সট্রিমিটি নিয়ে সেকেন্ড টার্ন, হেড নেক অ্যান্ড ব্রেইন অ্যান্ড আইবল এটা নিয়ে থার্ড টার্ন। এখন তোমাদের পড়া প্রথমেই শুরু হবে থোরাক্স কার্ড দিয়ে, এবং প্রত্যেকটা কার্ডে অনেকগুলি আইটেম আছে, যেমন বোনস অ্যান্ড জয়েন্টস অফ দ্য থোরাক্স, এরপর হলো হার্ট, লাংস, তারপরে হলো রেডিওলজিক্যাল অ্যানাটমি, ক্লিনিক্যাল অ্যানাটমি, সারফেস অ্যানাটমি। থোরাক্সে এরকম পার্ট পার্ট করে তোমাদেরকে আইটেম দিতে হবে। এরপরে কার্ড ফাইনাল, আর টার্ন ফাইনাল তো আবার সুপিরিয়র এক্সট্রিমিটি শেষ হবে, তারপরে হলো তোমাদের টার্ন ফাইনাল। এবং ফার্স্ট টার্মের জন্য তোমাদের জন্য বরাদ্দ 14 উইকস। এর মধ্যে আসলে ফার্স্ট টার্ন পরীক্ষা নিতেই আমাদের 2 উইকস চলে যায়, কারণ তোমাদের ফার্স্ট ফেজে আরও 2টা সাবজেক্ট আছে, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। তাহলে তোমাদের ডিসেকশন হলে শুরু হবে থোরাক্স কার্ড দিয়ে তোমাদের পড়া, যেটাকে আমরা বলছি ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি অর গ্রস অ্যানাটমি অর ক্যাডাভারিক অ্যানাটমি। ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি বলতে আমরা কি বুঝি? খালি চোখে আমরা যে স্ট্রাকচারগুলি দেখতে পাই, যেমন থোরাসিক কেস তোমরা পড়বা, সেখানে তোমরা 12 পেয়ার্স অফ রিবস, স্টারনাম, থোরাসিক ভার্টিব্রা, এগুলি তোমরা দেখবা। এগুলি দেখে দেখে তোমরা পড়বা, মডেল ভিসারা হাতে নিয়ে, কেমন? তো এই থোরাক্সের অসপি অ্যান্ড ভাইবার জন্য আমার একটা বই আছে, ইজি অ্যানাটমি ফর থোরাক্স, অসপি অ্যান্ড ভাইবা। এই বইটা যদি তোমরা ফলো করো, তোমাদের অসপি এবং ভাইবা তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতেও তোমাদের কোনো সমস্যা হবে না, এবং ভাইবা বোর্ড ফেস করতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি কোশ্চেন অ্যান্সার ম্যানারে এই বইটা সাজিয়েছি। যেমন দেখো, ফার্স্ট কোশ্চেন থোরাক্সে, যেটা আর কি বোনসের পার্ট, হোয়াট ইজ থোরাক্স, মেনশন দ্য কম্পোনেন্ট পার্টস অফ দ্য থোরাক্স, হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দ্য থোরাসিক ক্যাভিটি। কিংবা দেখো যে হোয়াট ইজ থোরাসিক ইনলেট, মেনশন দ্য মেজারমেন্ট অ্যান্ড বাউন্ডারিজ অফ দ্য থোরাসিক ইনলেট, নেম দ্য স্ট্রাকচার্স পাসিং থ্রু দ্য থোরাসিক ইনলেট, হোয়াট ইজ সুপ্রাপ্লুরাল মেমব্রেন, মেনশন ইটস অ্যাটাচমেন্ট অ্যান্ড রিলেশন। হ্যাঁ, এইভাবেই কিন্তু কোশ্চেনগুলি তোমাদেরকে ভাইভায় করা হয়। আবার অসপিতে এরকম চক দিয়ে দাগ দিয়ে দেওয়া হয়। তো তোমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। তোমাদের এক সেট থাকবে এ কে দত্ত কিংবা বিডি চৌরাশিয়া কিংবা ভিশ্রাম সিং। এই বই পড়ার পর তোমরা আমার এই বইটা পড়বে, ইজি অ্যানাটমি ফর থোরাক্স, অসপি অ্যান্ড ভাইবা। তাহলে তোমাদের দেখবে যে থোরাক্স কার্ডটা কত সহজে তোমরা শিখে ফেলছো। এরপর বলছি কি মাইক্রোস্কোপিক অ্যানাটমি। মাইক্রোস্কোপিক অ্যানাটমি কি? আন্ডার দ্য মাইক্রোস্কোপ আমরা স্ট্রাকচারগুলি দেখি, যে স্ট্রাকচার আমরা খালি চোখে দেখতে পাই না, উইথ দ্য এইড অফ মাইক্রোস্কোপ সেই স্ট্রাকচার যে আমরা স্টাডি করি, সেটাকে বলা হয় মাইক্রোস্কোপিক অ্যানাটমি। তো হিস্টোলজি ল্যাবে আমরা বিভিন্ন স্লাইড দেখি, এবং পরীক্ষার সময় আমাদের রানিং স্লাইড থাকে, লাকি স্লাইড থাকে। তো
তো সেই স্লাইডে আমাদেরকে আইডেন্টিফাইং পয়েন্ট লিখতে হয়, আবার আমাদের প্র্যাকটিক্যাল খাতা লিখতে হয়। তো এই বইটা এমনভাবে সাজানো যে তোমার প্র্যাকটিক্যাল খাতা এখানে যেভাবে দেয়া আছে ঠিক সেইভাবেই, যে স্টাডি অফ মাইক্রোস্কোপ, এরপর স্টাডি অফ এপিথেলিয়াল টিস্যু, আবার যখন তোমাকে আইডেন্টিফাইং পয়েন্ট লিখতে হবে, কেমন ধরো তুমি আইডেন্টিফাই করলা যে এটা হলো লাং, তাহলে লাংয়ের যে আইডেন্টিফাইং পয়েন্ট তা খুব সুন্দর করে এখানে পয়েন্ট করে লেখা আছে। তাহলে তুমি যদি এই বইটা স্টাডি করো তাহলে তোমার হিস্টোলজি নিয়ে আর কোনো চিন্তা নেই। এরপর বললাম কি ডেভেলপমেন্টাল অ্যানাটমি, এটা আসলে এমব্রায়োলজি। হ্যাঁ, এই যে এমব্রায়োলজি পড়ার জন্য দেখো আমার বই ইজি এমব্রায়োলজি, এটা এখন 3rd এডিশন চলছে। এটা খুব সহজ করে তোমাদের জন্য সহজবোধ্য করে এটা লেখা হয়েছে। এই বইটা যদি তুমি পড়ো তোমার এমব্রায়োলজি নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তোমরা যখন প্রফেশনাল পরীক্ষা দিবা তখন পেপার 1-এ ওরকম জেনারেল এমব্রায়োলজি থাকবে, ঠিক আছে, গ্রুপ এতে। এছাড়া প্রত্যেকটা মানে যে তোমরা কার্ড, সেই ধরো থোরাক্স কার্ড তোমার, সেখানে হার্টের তোমার ডেভেলপমেন্ট পড়তে হবে, এটাকে বলা হয় আবার সিস্টেমিক এমব্রায়োলজি। এমব্রায়োলজি আমরা দুইভাবে পড়াই, জেনারেল এমব্রায়োলজি অ্যান্ড সিস্টেমিক এমব্রায়োলজি। তো এই বইও এভাবে সাজানো। তোমরা যদি ইজি এমব্রায়োলজি এই বইটা পড়ো তাহলে তোমাদের এমব্রায়োলজির আর কোনো ভয় থাকবে না, তোমাদের নলেজ একেবারে ফুলফিল হবে। কেমন? এরপর বলছি কি রেডিওলজিক্যাল অ্যানাটমি, যে তোমাদের কিন্তু থোরাক্সে একটাই এক্সরে পড়ানো হয়, সেটা হলো এক্সরে চেস্ট পিএ ভিউ। তো আমার এই বইটায় সমস্ত কার্ডেরই যতগুলি এক্সরে আছে সব আছে, সেই সাথে এখানে এক্সপ্ল্যানেটরি কোশ্চেন। তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক এক্সপ্ল্যানেটরি কোশ্চেন থাকে, প্রত্যেকটা কার্ডে প্রচুর পরিমাণে এক্সপ্ল্যানেটরি কোশ্চেন আছে। এবং আমার এই বইটায় প্রফেশনাল পরীক্ষায় তোমাদের যে এক্সপ্ল্যানেটরি কোশ্চেনগুলি আসে, আবার আমরা যেগুলি টার্ম ফাইনালে দেই, কার্ড ফাইনালে দেই, সেই কোশ্চেনগুলি দিয়ে এটা সাজানো। আমি কয়েকটা এক্সাম্পল দিই thoraxের। A node is called the pacemaker of the heart. Medium stern is preferred for bone marrow aspiration. Alveoli is lined by simple squamous epithelium. এই কোশ্চেনগুলি তোমাকে এক্সপ্লেন করতে হয়। তুমি যদি এই বইটা পড়ো তাহলে তুমি এক্সপ্লেনেটরি কোশ্চেন্স অ্যান্ড রেডিওলজিক্যাল অ্যানাটমি সব কোশ্চেনের তুমি অ্যান্সার দিতে পারবা। এরপর থাকে কি তোমাদের লেকচারে আর পড়ানো হয় জেনারেল অ্যানাটমি। কেমন? এইখানে কিন্তু অনেকগুলো সিস্টেম আমরা এভাবে পড়াই। হিস্টোলজিতে যেমন হিস্টোলজি ল্যাবে তোমরা বিভিন্ন টিস্যু সেকশন দেখো, আবার যে লেকচার হয় বেসিক টিস্যু, কেমন, তারপর স্টাডি অফ সেল, এই কিন্তু জেনারেল অ্যানাটমি লেকচার এরকম সেল, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু, এরপর নার্ভাস সিস্টেম, বোন, জয়েন্ট, ভার্টিব্রাল কলাম, এভাবে পড়ানো হয়। এবং এই বইটা কিন্তু সেইভাবেই সাজানো, ইজি জেনারেল অ্যানাটমি। তাহলে এই বইটা পড়লে তুমি জেনারেল অ্যানাটমির যে লেকচারগুলি তোমাদের স্যার ম্যাডামরা পড়াবেন সে সম্পর্কে তোমার খুব ভালো নলেজ হবে। আর যেটা সারফেস অ্যানাটমি কিংবা লিভিং অ্যানাটমি, এটা তোমাদের স্যাররা তোমাদেরকে ক্লাসে শিখাবেন। এছাড়াও তোমরা যখন এই গ্রস অ্যানাটমি পড়বে, এই অসপি ভাইবার বই পড়বা, যেমন তোমাদের একটা আছে যে হার্টের অ্যাপেক্স, তোমাদেরকে বলা হয় যে যাও হার্টের অ্যাপেক্সটা দেখাও, যে হার্টের অ্যাপেক্স কোথায় থাকে, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন। ওটা তুমি এরকম কাউন্ট করে এই যে পয়েন্ট তোমাকে পয়েন্টিং করতে হবে যে হার্টের অ্যাপেক্সে তুমি হাত দেবে। এই বইগুলি পড়লেই তোমার সেই নলেজটা হবে। আর ক্লিনিক্যাল অ্যানাটমিও আসলে এই বইয়ের মধ্যে, এই যে অসপি অ্যান্ড ভাইবা, এই বইয়ের মধ্যে ক্লিনিক্যাল পোর্শনগুলিও অ্যাড করা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যানাটমি তোমরা কিভাবে পড়বে কিংবা আমরা কিভাবে পড়াই, তোমরা কিভাবে পরীক্ষা দিবে, কয়টা কার্ড ফাইনাল, কয়টা টার্ম ফাইনাল, তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685।